তার থেকে ভালো কাজে কামে দিয়ে দিচ্ছি, মাস গেলে করে টাকা পাবো। স্যার তাছাড়া এমনিতেও ওর মেধা তেমন একটা ভালো না। কি বললা তুমি? ওর মেধা তেমন একটা ভালো না? তুমি জানো ফারুক মিয়া, ও হচ্ছে আমার স্কুলের ফার্স্ট বয়। আর ও প্রত্যেকটা সাবজেক্টে 90-এর উপরে মার্কস পায়, আর প্রত্যেকটা পরীক্ষাও অনেক ভালো দেয়। আর তুমি বলছো ওর মেধা ভালো না, তাই না? ও বুঝছি, তুমি ওকে হোটেলে কাজে লাগাইছো, ওইখান থেকে কয়টা টাকা পাইবা, আর ওই টাকাতে তুমি নেশাপানি করবা, তাই না? শোনেন স্যার, আমরা হচ্ছি গরিব মানুষ, আমগরে নীতিকতা দেখাইতে আয়েন না। এর থেকে ভালো ওর কাজে দিচ্ছি, মাস গেলে করে টাকা পামু, ওটা দিয়া করে ডাইল ভাত খাইতে পারবো। আর আপনার নীতিকতা দিয়া আমাকে পেট চলবো না। শোনো ফারুক মিয়া, একটা গাছ লাগানোর আগে তুমি যদি ওটা কেটে ফেলো, তাহলে সেই গাছের ফল তুমি কখনোই খেতে পারবে না। তোমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ এখনো পড়ে আছে, আর তুমি কিনা এখনই তার কামাই খেতে চাচ্ছ? তোমার ছেলেটার পড়ালেখা করার খুব ইচ্ছা, আর ওর ব্রেন অনেক ভালো। লিমন হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, তারপরে তুমি ওকে পড়াশোনা করতে দিচ্ছ না। এই বয়সে পোলাপান টুকটাক একটু দুষ্টামি করে, তাই বলে তুমি ওর পড়াশোনা বন্ধ করে দিবা? ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, আর তুমি নেশাপানি করে ঠিকঠাক মতো কাজও করো না। এটা কোনো পুরুষের জীবন হতে পারে না। আজকে থেকে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আর ওর ভবিষ্যতের কথা একটু চিন্তা করো। শোনো ফারুক ভাই, লিমনকে তুমি এখনই আমার সাথে স্কুলে পাঠিয়ে দাও, ওর লেখাপড়াটা তুমি নষ্ট করো না। স্যার আমি আপনার মতো করে কখনো ভাইবা দেখি নাই। আমি আপনার কথা দিতেছি স্যার, আমি আজকের পর থেকে আর কোনোদিন নেশাপানি করবো না। ও এখন থেকে আর কাজে যাবে না, ও এখন থেকে প্রত্যেক দিন স্কুলে যাবে। আমার যত কষ্টই হোক স্যার, আমি ওর লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করবো। আর স্যার আপনাকে আরও একটা কথা দিতেছি, আমি আজকের পর থেকে আর কোনোদিন নেশাপানি করবো না স্যার। চলো লিমন, আমরা স্কুলে যাই। প্রত্যেকটা বাবা মারই উচিত তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করে মানুষের মতো করে মানুষ করে গড়ে তোলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।